এটি এশিয়ান আমেরিকানস অ্যাডভান্সিং জাস্টিস সাউদার্ন ক্যালিফোর্নিয়ার হেলথ অ্যাকশনস প্রোগ্রাম দ্বারা উপস্থিত হেলথ কভারেজ এনরোলমেন্ট এবং ইউটিলাইজেশন এডুকেশনাল সিরিজ সাউথ এশিয়ান নেটওয়ার্ক দ্বারা অনুদিত এবং সিডার সেনাই দ্বারা স্পন্সর করা হয়েছে। মেডিকেলের জন্য আবেদন করার বিভিন্ন ধাপের মধ্য দিয়ে আমরা আপনাকে এখন নিয়ে যাব। তাহলে আপনি কিভাবে মেডিকেলের জন্য আবেদন করতে পারেন? বেনিফিট স্কেলের মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। অ্যাপ্লিকেশনটি অন্যান্য 19টি ভাষায় পাওয়া যায় এবং আপনি ওয়েবসাইটের উপরের ডান দিকের কোণায় অনুবাদটি পরিবর্তন করতে পারেন। যেমন আপনি পর্দায় হলুদ রঙে বৃদ্ধাকার দেখতে পাচ্ছেন। প্রথমে আপনার অ্যাকাউন্ট তৈরি করা এবং তারপরে একটি নূতন অ্যাপ্লিকেশন শুরু করা ভালো। এইভাবে আপনি আপনার অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার আবেদনের অবস্থা এবং যে কোনো বিজ্ঞপ্তি দেখতে সক্ষম হবেন। পর্দায় যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করুন, বোতামটি দেখতে পাবেন যা লাল রঙে বৃত্তাকার। আপনি আপনার স্থানীয় কাউন্টি সামাজিক পরিষেবা অফিসে ব্যক্তিগতভাবে আবেদন করতে পারেন। আপনার অনলাইনে নিকটতম অফিসটি দেখতে পারবেন। আপনি যখন যেখানে যাবেন, প্রয়োজন হলে আপনি অন্যান্য ভাষায় ব্যাখ্যার জন্য অনুরোধ করতে পারেন। সবশেষে আপনি আপনার কাউন্টি সোশ্যাল সার্ভিস অফিসে কল করে ফোনেও আবেদন করতে পারেন। ফোনে অ্যাপ্লিকেশনটি একাধিক অন্যান্য ভাষায়ও উপলব্ধ। একটি অতিরিক্ত নোট হলো যে আপনি মেডিকেলের জন্য কভার্ড ক্যালিফোর্নিয়ার মাধ্যমেও আবেদন করতে পারেন। কিন্তু আপনি যদি মেডিকেলের জন্য যোগ্য হন, তাহলে বেনিফিট ক্যালের মাধ্যমে বা আপনার সামাজিক পরিষেবা অফিসে যোগাযোগ করে সরাসরি আবেদন করা আরও দ্রুত হবে। এখন আপনি আবেদন করেছেন, আপনি কি আশা করা উচিত? প্রথমত, আপনার কাউন্টির সামাজিক পরিষেবা অফিস অতিরিক্ত যাচাইকরণের আয়, বসবাসের প্রমাণ ইত্যাদি অনুরোধ করতে ফোন বা মোবাইলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তাই মেইলের জন্য নজর রাখুন এবং নিশ্চিত করুন যে আপনি একটি সময়মতো উত্তর দিয়েছেন। তারপরে আপনি পদক্ষেপের জন্য একটি চূড়ান্ত বিজ্ঞপ্তি পাবেন। আপনি মেডিকেল গ্রহণ করতে পারবেন কিনা এই চিঠিটি আপনাকে অবহিত করবে। আপনি অনুমোদিত হলে আপনি আপনার বেনিফিট আইডেন্টিফিকেশন কার্ড বা বিক কার্ড পাবেন। আপনি যখন মেইলে আপনার বেনিফিট আইডেন্টিফিকেশন কার্ড পাবেন, তখন আপনি আপনার মেডিকেলের সুবিধাগুলি ব্যবহার করা শুরু করতে পারেন। যোগ্যতা যাচাইয়ের জন্য সম্পূর্ণ প্রক্রিয়া আপনার সম্পূর্ণ আবেদন প্রাপ্ত হওয়ার সময় থেকে আপনি আপনার বিগ কার্ড পাওয়ার পর্যন্ত সাধারণত 45 দিন সময় লাগে। তাহলে আপনি আপনার বিগ কার্ড পাওয়ার পর এখন কি হবে? আপনি এখন পরিষেবার জন্য ফি-এর আওতায় আছেন, যা নিয়মিত বা সরাসরি মেডিকেল নামেও পরিচিত, যার মানে হলো যে আপনি পরিষেবার জন্য নিয়মিত সরাসরি মেডিকেলের জন্য ফি গ্রহণ করে এমন কোনো প্রদানকারীর সাথে আপনার স্বাস্থ্য কভারেজ ব্যবহার করতে পারবেন। এটি মেডিকেলের একটি স্বাস্থ্য পরিকল্পনার সাথে যুক্ত নয়। তারপরে আপনি আপনার বিগ পাওয়ার 45 দিনের মধ্যে একটি স্বাস্থ্য পরিকল্পনা নির্বাচন প্যাকেজ পাবেন এবং
প্ল্যান নির্বাচন প্যাকেট পাওয়ার 30 দিনের মধ্যে আপনাকে অবশ্যই একটি স্বাস্থ্য পরিকল্পনা বেছে নিতে হবে। অন্যথায় মেডিকেলে আপনার জন্য একটি পরিকল্পনা বেছে নেবে। পরিচালিত যত্ন পরিকল্পনা সম্পর্কে এখানে কিছু অতিরিক্ত নোট রয়েছে। প্রায় সব মেডিকেল প্ল্যান হলো ম্যানেজড কেয়ার প্ল্যান, যার মানে তারা HMOর মতোই কাজ করে। আপনি কোনো কাউন্টিতে বাস করেন তার উপর নির্ভর করে পরিকল্পনাগুলি পরিবর্তিত হয়। আপনি হেলথ কেয়ার অপশন ওয়েবসাইটে একটি প্ল্যান বেছে নিতে পারেন, অথবা আপনার প্ল্যান সিলেকশন প্যাকেট ফেরত পাঠিয়ে অথবা আপনার প্ল্যানের বিকল্পগুলি বুঝতে সাহায্যের প্রয়োজন হলে হেলথ কেয়ার অপশন 1800-430-4263 আপনি কল করতে পারেন। পরিশেষে, আপনি যদি আপনার চিকিৎসা পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট না হন, আপনি তাহলে অন্য কোনো পরিকল্পনা বেছে নিতে পারেন। যদি পাওয়া যায় তাহলে 1800-430-4263 নম্বরে হেলথ কেয়ার অপশন কল করে অথবা মেডিকেল চয়েস ফর্ম পূরণ করুন। মেডিকেল নথিভুক্ত করা অনেক ব্যক্তির জন্য কোনো প্রিমিয়াম নেই, কোনো স্বপ্রদান নেই এবং প্যাকেটের বাইরে খরচ নেই। একটি অনুস্মারক হিসাবে প্রিমিয়াম হলো আপনার প্রতি মাসে আপনার স্বাস্থ্য বীমার জন্য যে পরিমাণ অর্থ প্রদান করতে হবে। স্বপ্রদান হলো একটি নির্দিষ্ট ফি যা আপনি একজন ডাক্তারের সাথে দেখা বা প্রেসক্রিপশনের জন্য প্রদান করেন, এবং পকেটের বাইরে খরচ হলো এমন কোনো চিকিৎসা খরচ যা আপনার বীমা দ্বারা কভার করা হয় না। আপনি যখন একটি স্বাস্থ্য পরিকল্পনা নির্বাচন করছেন তখন বিবেচনা করার এবং নিজেকে জিজ্ঞাসা করার জন্য এখানে কিছু প্রশ্ন রয়েছে। প্রথমত, যদি আমার ইতিমধ্যেই একজন ডাক্তার থাকে যার সাথে আমি খুশি, তাহলে কি আমার ডাক্তার একটি চিকিৎসা পরিকল্পনার অন্তর্ভুক্ত? যদি তাই হয়, কোন পরিকল্পনা? আপনার বর্তমান সরকারি কোনো স্বাস্থ্য পরিকল্পনার অন্তর্গত তা নির্ধারণ করা একটি ভালো ধারণা হতে পারে, যাতে আপনি সেই পরিকল্পনাটি নির্বাচন করতে পারেন এবং আপনার প্রদানকারীর কাছে থেকে কভার করা যত্ন পেতে পারেন। দ্বিতীয়ত, যদি আমার ডাক্তার না থাকে, তাহলে কি আমার পরিবার বা বন্ধুদের দ্বারা সুপারিশকৃত বিশ্বস্ত প্রদানকারী আছে? যদি তাই হয়, তাহলে সেই প্রদানকারী কোন পরিকল্পনার অন্তর্গত? একটি বিশ্বস্ত প্রদানকারীকে প্রথমে শনাক্ত করা একটি ভালো ধারণা হতে পারে, যাতে আপনি নিশ্চিত করতে পারেন যে সেই প্রদানকারী আপনার নির্বাচন করা পরিকল্পনার মধ্যে রয়েছে। তৃতীয়ত, স্বাস্থ্য পরিকল্পনায় কি এমন সরকারি রয়েছে যারা কাছাকাছি অবস্থিত এবং অ্যাক্সেসযোগ্য? আপনি নিশ্চিত করতে চান যে স্বাস্থ্য পরিকল্পনার মধ্যে এমন কিছু সরবরাহকারী রয়েছে যা আপনি বিবেচনা করছেন, যে আপনি যে ধরনের পরিবহন ব্যবহার করতে পারবেন তার উপর ভিত্তি করে আপনার কাছে আসলে অ্যাক্সেসযোগ্য। আপনি যে স্বাস্থ্য পরিকল্পনাটি নির্বাচন করার কথা বিবেচনা করছেন তার মধ্যে সরবরাহকারীদের একটি তালিকা অনুসন্ধান করতে সক্ষম হওয়া উচিত। চতুর্থত, স্বাস্থ্য পরিকল্পনায় কি এমন কোনো সরবরাহকারী আছেন যারা আমার ভাষায় কথা বলেন অথবা এমন দোভাষী প্রদান করেন যারা কথা বলেন? আপনি নিশ্চিত করতে চান যে আপনার
বিবেচনাধীন স্বাস্থ্য পরিকল্পনার মধ্যে এমন কিছু সরবরাহকারী আছেন যারা আপনার পছন্দের ভাষায় কথা বলতে সক্ষম অথবা আপনার ভাষায় কথা বলতে সক্ষম দোভাষী প্রদান করতে সক্ষম। তাহলে আপনি কিভাবে একজন প্রাথমিক চিকিৎসা প্রদানকারী বা পিসিপি বেছে নেবেন? স্বাস্থ্য পরিকল্পনা নির্বাচন করার সময় আপনি একজন পিসিপিও নির্বাচন করতে পারেন, যেমন আপনার প্রদানকারী জাতীয় প্রদানকারী শনাক্তকারী নম্বর সহ স্বাস্থ্যসেবা বিকল্প প্রদান করে। যদি আপনি একজন পিসিপি নির্বাচন না করেন, তাহলে আপনার নির্বাচিত স্বাস্থ্য পরিকল্পনা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে একটি প্রদান করবে। আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি আপনি আপনার পিসিপি নিয়ে খুশি না হন, তবে আপনি আপনার পিসিপি পরিবর্তন করতে পারেন। আপনি আপনার মেডিকেল প্ল্যানের সদস্য পরিষেবা বিভাগের সাথে যোগাযোগ করে একটি ভিন্ন পিসিপি বেছে নিতে পারেন। আপনার স্বাস্থ্য পরিকল্পনা বেছে নেওয়ার পর কি হবে? 7-10 দিনের মধ্যে আপনার স্বাস্থ্য পরিকল্পনার আওতায় কবে থেকে আপনার কভারেজ সক্রিয় হবে তা জানানোর জন্য একটি নিশ্চিতকরণ চিঠি পাওয়া উচিত। তারপর একবার আপনি সক্রিয় হয়ে উঠলে সাধারণত একটি পরিকল্পনা নির্বাচন করার 30 থেকে 45 দিন পরে আপনি আপনার স্বাস্থ্য পরিকল্পনার স্বাগত প্যাকেট এবং বীমা কার্ড পাবেন। শুধু একটি অতিরিক্ত নোট, স্বাস্থ্য পরিকল্পনায় সক্রিয় হওয়ার আগে আপনার কভারেজ হবে ফির সার্ভিস স্টেট রেগুলার মেডিকেল, যার অর্থ হলো আপনি আপনার স্বাস্থ্য সুবিধাগুলি যে কোনো প্রদানকারীর সাথে ব্যবহার করতে পারেন যারা ফির সার্ভিস অথবা স্টেট অথবা রেগুলার মেডিকেল গ্রহণ করে। মেডিকেলের মাধ্যমে ব্যাখ্যা এবং পরিবহনের অনুরোধ সম্পর্কে আমরা আরও কিছু নোট অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম। ব্যাখ্যার জন্য প্রয়োজনে আপনার একটি অনুরোধ করার অধিকার রয়েছে। স্বাস্থ্য সমস্ত পরিকল্পনায় যোগ্য দোভাষী থাকা বাধ্যতামূলক, তাই প্রয়োজনে একজনের জন্য জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। বেশিরভাগ স্বাস্থ্য পরিকল্পনায় তাদের সদস্যদের দ্বারা কথিত প্রদান ভাষাগুলিতে লিখিত উপকরণ সরবরাহ করতে হবে। স্বাস্থ্য পরিকল্পনাগুলিকে এই পরিষেবাগুলির জন্য অর্থ প্রদান করতে হবে। রোগীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া উচিত নয়। আপনি পরিবহনের জন্য অনুরোধ করতে পারেন, কারণ মেডিকেল কভার করা পরিষেবাগুলির জন্য অ্যাপয়েন্টমেন্টে আসা যাওয়ার জন্য পরিবহনের সুবিধা প্রদান করে। দুটি ভিন্ন ধরনের পরিবহন পরিষেবা রয়েছে: নন এমার্জেন্সি মেডিকেল ট্রান্সপোর্টেশন এবং নন এমার্জেন্সি ট্রান্সপোর্টেশন। নন এমার্জেন্সি মেডিকেল ট্রান্সপোর্টেশন হলো অ্যাম্বুলেন্স, হুইলচেয়ার ভ্যান বা লিটার ভ্যান ব্যবহার করে পরিবহন করা, যা তাদের জন্য যারা পাবলিক বা প্রাইভেট পরিবহন ব্যবহার করতে পারে না। এর জন্য লাইসেন্সপ্রাপ্ত সরবরাহকারীর কাছ থেকে একটি প্রেসক্রিপশন প্রয়োজন। পরিবহনের অনুরোধ করতে আপনি আপনার সরবরাহকারীর সাথে অথবা আপনার পরিকল্পনার সদস্য পরিষেবা বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন। নন মেডিকেল ট্রান্সপোর্টেশন হলো ব্যক্তিগত বা পাবলিক যানবাহনে পরিবহন যাদের অ্যাপয়েন্টমেন্টে পৌঁছানোর জন্য কোনো উপায় নেই। এই ধরনের পরিবহনের অনুরোধ করতে আপনি আপনার পরিকল্পনার সদস্য পরিষেবা বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে এও প্রমাণ করতে হবে যে অন্যান্য সমস্ত সম্পদ যুক্তিসঙ্গতভাবে নিঃশেষ হয়ে গেছে। এর পূর্ণমতি প্রয়োজন হয় না। আমাদের আরও কিছু অনুস্মারক রয়েছে।
মেডিকেলে তালিকাভুক্তদের জন্য আপনাকে ঠিকানা, পরিবারের আকার এবং আয়ের মতো যে কোনো পরিবর্তন 10 দিনের মধ্যে আপনার কাউন্টি সোশ্যাল সার্ভিসের অফিসে রিপোর্ট করতে হবে এবং যদি 10 দিনের বেশি সময় হয়ে যায় তবু আপনার পরবর্তীটি রিপোর্ট করা উচিত। এশিয়ান আমেরিকানস অ্যাডভান্সিং জাস্টিস সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে হেলথ অ্যাক্সেস প্রোগ্রাম দ্বারা উপস্থাপিত আমাদের স্বাস্থ্য কভারেজ তালিকাভুক্তি এবং ব্যবহারের শিক্ষামূলক সিরিজ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাউথ এশিয়ান নেটওয়ার্ক দ্বারা অনুবাদিত এবং সিডার সেনাই দ্বারা স্পন্সর করা হয়েছে।